কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধসে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ঝুঁকি জেনেও আশ্রয়ের বিকল্প ব্যবস্থা না থাকায় পাহাড় ছাড়ছেন না ৩ লাখের বেশি বাসিন্দা। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরুর রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ২০২৪ সালে পাহাড় ধসে কক্সবাজারের মৃত্যুর সংখ্যা ২৭ জন, আর গত এক যুগে মারা গেছেন শতাধিক। তারপরও ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ে বসবাস করছে ৩ লাখের বেশি মানুষ। প্রশাসনের পক্ষ থেকে বারবার বিভিন্ন নির্দেশনা দেওয়া হলেও তা মানছে না কেউ। বিকল্প আশ্রয় না থাকায় পাহাড়ে বসবাস করছেন তারা। আমাদের জায়গা সম্পত্তি নিষেধ থাকলে আমি চলে যেতাম। এখন যদি আমার তোকে যাইতে হয় ভাড়া লাগে তো ঝুঁকিপূর্ণ তোকে তাহলে আমার তো ভাড়া করে যাইতে হবে। গেছে এখন তাইবার রাস্তার সন্মুখে নাই, সরকার যদি রাস্তা তো সন্মুখে থাকিতাম, এখন আমি থাকবো হাড়ে। পাহাড় কাটার কারণে দিন দিন বাড়ছে ধস। এই অবস্থায় পাহাড় রক্ষায় সচেতনতার পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রতিনিয়ত পাহাড় কাটছে, এই পাহাড় এখন তো নাই বললেই চলে। যেগুলো আছে এগুলো প্রভাবশালীদের দখলে চলে গেছে, রোহিঙ্গাদের দখলে চলে গেছে। প্রাকৃতিক পরিবেশটা ফিরে পাওয়ার জন্য যেটুকু আছে ওটুকু রক্ষা করার জন্য দাবি জানাচ্ছে। ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তনের যে ইম্প্যাক্টটা রয়েছে সেই বিষয়গুলো আমাদের সবাইকে সব মহলে আসলে জানাতে হবে। সমন্বয়ের মাধ্যমে যদি ইনিশিয়েটিভ নেই তাহলে এই পাহাড়কে ধ্বংসের হাত থেকে আমরা বাঁচাতে পারি। তবে পাহাড়ে বসবাসকারীদের নিরাপত্তা বিষয়ে পরিষ্কার কিছু না বললেও পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। যারা পাহাড় কাটতে চায় তারা তো পাহাড় কাটবেই, কিন্তু তাদেরকে প্রতিহত করার একটি আমাদের আইনি প্রচেষ্টার পাশাপাশি স্থানীয় মানুষজন যারা আছে তারাও যদি প্রশাসনকে একটু সহযোগিতা করে তাহলে কাজটি সহজ হয়। মৃত্যু ঝুঁকি এড়াতে বর্ষা মৌসুমে ঢাল থেকে দূরে থাকার পাশাপাশি পাহাড়ের গায়ে ফাটল ও হেলে পড়ার লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।